আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিন আলম। দর্শক, আমরা আজকে ঈদের দিন, আপনারা সকলে জানেন পবিত্র ঈদুল আজহা, এবং পবিত্র ঈদুল আজহায় আজকে এই মুহূর্ততে অসংখ্য মানুষ সিলেটে বা সারা দেশব্যাপী কুরবানি দিয়েছে। এবং এবার আসলে সিটি কর্পোরেশনের একটি উদ্যোগ আসলে দেখে আমরা লাইভে যুক্ত হয়েছি, যেটি আসলে সত্যি প্রশংসার দাবিদার। আমরা সকাল থেকেই দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন, কর্মরত কর্মকর্তা যারা আছেন এবং যারা আসলে বর্জ্য বিভাগে কাজ করেন, তারা কিন্তু এবার সতর্ক অবস্থায় রয়েছে। সকাল থেকে যে সকল সিলেট শহরের যে সকল বাড়িগুলোতে আসলে কুরবানি দেওয়া হচ্ছে, সেই সকল বাড়িতে তারা পরিদর্শন করছেন। তাদের যে ভ্রাম্যমাণ একটি ট্রাক রয়েছে, সেই ট্রাকে করে কিন্তু প্রতি বাড়ি বাড়ি তারা যাচ্ছেন এবং প্রতি বাড়িতে গিয়ে তারা নিজেরাই আসলে নক দিচ্ছেন যে আসলে আপনাদের বাসায় বজ্র আছে কিনা। এই যে একটা দিক, আসলে সাধুবাদ তাদেরকে জানাতেই হয় আমরা তাদের এই সুন্দর উদ্যোগকে। এবং আমরা আসলে আপনারা সকলে জানেন যে আসলে কুরবানি দেওয়ার ফলে সিলেট সিটি কর্পোরেশন থেকে কিন্তু কাউন্সিলররা অপসারিত হয়ে আছেন, যার ফলে আসলে সাবেক কাউন্সিলর এই ওয়ার্ডে 4 নং ওয়ার্ডের আমরা দেখতে পাচ্ছি রয়েছেন, যিনি অপসারিত হয়েছেন, উনিও কিন্তু আছেন সিটি কর্পোরেশন। সালাম আলাইকুম ভাই, ঈদ মুবারক। কেমন আছেন? আমরা লাইভে ছিলাম, আমরা আজকে এবার দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের সুন্দর একটি উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য আছে কিনা সেটি চেক করছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে এটা করা উচিত, কারণ বিকালের পর থেকে যেখানে যে বুড়ির বর্জ্য বা আমাদের তোর বাড়ির যে পশুগুলি আছে, ওগুলোর অনেক বর্জ্যগুলো আছে, সন্ধ্যার পথে বন্ধ হয়ে যায়। যে এটা আমাদের সিলেট সিটি গত বছর দেখেছেন, পর্যাপ্ত সিলেট সিটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের পর্যাপ্ত পর্যাপ্ত টাকা না থাকায় আর তারা নিজস্ব কাজগুলি হায়ার করার পরে এই আবর্জন নিচ্ছে। আর এটা আসলে ধন্যবাদ নিত। আমরা সত্য কাউন্সিলর আমরা আসলে ছিলাম। আমি আসলে ওই যে কাজের পরিধি নিজে ঘরে থাকতে পারিনি, যে এলাকার ছোটোতে কাজ করার অভ্যাস, তার জন্যই আসলে আমি নিজের মন থেকে ছুটে এসেছি। কারণ সাবেক কাউন্সিলর ছিলাম, তাই তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে আসলে আমার। আপনি সদ্য অপসারিত কাউন্সিলর, এবং আমি একটু জানতে চাইবো, আপনি তো বর্তমানে দায়িত্বে নেই, এরপরও সকাল থেকে দেখছি আপনি তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আসলে এই বিষয়টি আপনার কেমন লাগছে, বা তারা আপনাকে কতটা গ্রহণ করছে? আসলে এখানে আসলে সুন্দর প্রশ্ন, যেখানে আসলে কেউ সদ্য হলে তাদের সাথে অনেক দুর্ব্যবহার হয় অথবা তাদের মূল্যায়নটাই হয় না। আসলে আমি কখনো ছোটোবেলার থেকে প্রায় 35 বছর থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করে আসছি, আমি কখনো মূল্যায়নের আশা কোনো কাজ করি না। আমি জানি লাইফ ইজ ভেরি শর্ট, দুনিয়াতে উন্নত হবে, ভালো কাজ করে দেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আমাকে দিন আমরা কিছু করাচ্ছেন। আর তারা আমার সাথে যারা এখানে আমাদের লেবার ছিল, তারা আসলে আজকে ঈদের দিন আমাদের কাজ এসেছে, তারা সুন্দর আমার কাছে ভালো ব্যবহার করছে, তার সাথে সহযোগিতার কাজ করছি। আর আমিও যে বললাম যে সদ্য কাউন্সিলর ছিলাম, গত বছর আমি নিজে এরকম পলিব্যাগ দিয়ে আবর্জনা নিয়েছি। আমি তাই আসলে এই জন্যই আমি আসলে বেরিয়ে পড়ছি যে তাদের সাথে একটু থেকে কাজ করে যায় কিনা। কে কীভাবে নেবেন জানি না। আমি আগেই বলেছি যে আমি কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু পাওয়ার উদ্দেশ্যে। আমি যে কিছু পাবো দুনিয়ার এটা আশা নেই, অনেক কিছু মনে করতে পারি যে সামনে নির্বাচন আসছে। আসলে নির্বাচন তো আসছে ইনশাল্লাহ, আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ থাকি আমি প্রার্থী হবো ইনশাল্লাহ। আর তারপর ওই কাজগুলো আমার চলমান মৃত্যু রাখবো। আমরা তার মানে আগামীতে আপনাকে আবারও প্রার্থী হিসাবে পাচ্ছি 4 নং ওয়ার্ডে। যদি সময় সুযোগ ভালো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আমি আশা করি আবার চেষ্টা করবো যে এলাকাবাসী সেবা করার। অসংখ্য ধন্যবাদ সেবুল ভাই আপনাকে। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের অত্যন্ত জরুরি একটি ওয়ার্ড, 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যিনি ছিলেন সদ্য অপসারিত কাউন্সিলর শেখ তুফাইল আহমেদ শেপুল। তিনি কিন্তু আসলে যারা সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগে আছেন, যারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং তাদেরকে বাড়ি বাড়ি আসলে তিনিও যাচ্ছিলেন এবং তিনিও গিয়ে তাদেরকে বলছিলেন আসলে কোন বাড়ি থেকে কীভাবে বজ্র রয়েছে বা কিভাবে সেগুলো অপসারণ করবে। সে বিষয়ে আসলে তিনিও সিটি কর্পোরেশনের যারা আছেন এখানে কর্মী, তাদেরকে সহযোগিতা করছেন। এবং তাদের যে সহযোগিতাটা বা এবার যে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, অনেকে আসলে এবার একটু
মন ক্ষুণ্ণ ছিল সিলেট সিটি কর্পোরেশন বাসিন্দাদের যে মেয়র নেই, প্রশাসক আছে দায়িত্বে, সেক্ষেত্রে আসলে নগরীটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেটি নিয়ে কিন্তু অনেকে চিন্তিত ছিল। তবে স্বস্তির বিষয় হচ্ছে সকাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যারা আছেন সকাল থেকে তাদের কার্যক্রম আসলে অব্যাহত রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এবার যে একটা সুন্দর উদ্যোগ আমরা দেখছি, এটি আসলে প্রশংসার দাবিদার। তাই আমরা আপনাদেরকে সেই পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি। কখন থেকে আসলে আপনাদের কার্যক্রমটা আছে? আমাদের আমাদের সিলেট সিটি কর্পোরেশন সবসময় এই পরিষ্কারের ব্যাপারে খুবই সচেতন। জাস্ট এই জন্য আমরা নগরবাসীকে ঈদের আগেই আমাদের বর্জ্য ব্যবস্থা শাখার প্রধান একলেন আবেদিন স্যার, তারপরে আমাদের প্রধান নির্বাহী স্যার, সচিব মহোদয় মিলিয়ে আমরা পরিষ্কারের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমরা সফলতা সম্পূর্ণ করার জন্য আশাবাদী যে আমরা এটা করব। আমরা নগরবাসীকে সচেতন করার জন্য ঈদের আগে মাইকিং করেছি, তারপরে বিভিন্ন লিফলেট দিয়েছি মসজিদে যে খুতবা হয়, জুম্মার খুতবা, সেই জন্য আমরা লিফলেটও বিতরণ করেছি মানুষকে সচেতন করার জন্য। আমাদের সিটি কর্পোরেশন সবসময় এই পরিষ্কার ব্যাপার খুবই এই অঙ্গীকারবদ্ধ। আমরা পরিষ্কার করব, আমরা নগরবাসীকে সাথে নিয়োগ করব। আপনাদের সচেতনতা আর আমাদের যে কর্মপরিকল্পনা আশাবাদী, আমরা 24 ঘন্টার মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের কুরবানি যে বজ্র সেটা অপসারণের সড়কে পরিষ্কার করতে সক্ষম হব। তাই আমাদের প্রতি আপনার দোয়া রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার নামটা পরিচয়টা? আমার নাম ফয়জুল ইসলাম, আমি সুপারভাইজার সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত সাইড মেম্বার। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে আমরা সিটি কর্পোরেশনের যে সুপারভাইজার আছেন উনি কিন্তু কথা বলছিলেন যে কর্পোরেশন কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং সকলের সহযোগিতা দোয়া চেয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এবং তাদের যে সুন্দর উদ্যোগটি আসলে বাড়ি বাড়ি গিয়ে কুরবানির বজ্র আসলে ময়লা আবর্জনাগুলো আসলে তারা যে সংগ্রহ করছেন, এটি আসলে প্রশংসার দাবিদার। এবং প্রতিটা বাড়িতেই তারা যাচ্ছেন, চেক করছেন এবং সবাইকে বলছেন আসলে ময়লা আবর্জনা যাতে বাড়ির আশপাশ বা সুন্দর পরিচ্ছন্ন জায়গায় যাতে অযথা ফেলে না রাখে। তারা যেন আসলে সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন বা যারা গাড়িতে আছেন তাদের যেন ময়লা আবর্জনা তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে যেন দেওয়া হয় এবং তারা কিন্তু সেভাবেই আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের এই উদ্যোগটি আসলে দর্শক আপনার এলাকায় আসলে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তাদের আপনারা দেখছেন কিনা সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন 4 নং ওয়ার্ডের আমরা সকাল থেকে দেখছি প্রতিটি এলাকায় 4 নং ওয়ার্ডের যেগুলো এলাকা রয়েছে, মজুমদারি, ঘূর্ণি আবাসিক এলাকা, ফরিদবাগ, বনশ্রী এলাকা, খাসদবি সহ বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, তো প্রতিটি এলাকায় আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন পিবিটিপি দর্শক, আসলে আমরা সিলেট সিটি কর্পোরেশনের যে কার্যক্রম আসলে আছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের যে সুন্দর উদ্যোগটি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের এলাকায় আসলে সিটি কর্পোরেশনের যে ময়লা বজ্র বিভাগে যারা আছেন তারা আসলে ট্রাক নিয়ে আসলে গেছে কিনা, যদি না যায় অবশ্যই তারা যাবেন। এবং সিটি কর্পোরেশনের যিনি সুপারভাইজার আছেন তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ যে তারা সবসময় জনগণের সহযোগিতায় তাদের কাজকাম চালিয়ে যাচ্ছেন এবং তারা এটি অব্যাহত রাখবেন। এবং তারা কিন্তু সুপারভাইজার নিজে শরীরে থেকে কিন্তু এই ময়লা বজ্রগুলো সংস্কার করছেন। পাশাপাশি সাবেক কাউন্সিলর 4 নং ওয়ার্ডের শেখ তুফাইল আহমেদ দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করতে বা দিক নির্দেশনা দিতে এবং রাস্তাঘাট আশপাশ প্রতিটি স্তরই কিন্তু তারা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছেন। দর্শক, এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই আমাদের সাথে এই মুহূর্তে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান জানাবো দেখার সুযোগ করে দেবেন এবং সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। দর্শক, এতক্ষণ সিলেট নগরীর আম্বরখানা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম শাহিন আরব। দেখানোর চেষ্টা করছি সিটি কর্পোরেশনের এবারের সুন্দর যে উদ্যোগটি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এই মুহূর্তে বিদায় নিচ্ছে, আমরা যুক্ত হব নতুন লাইভে নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।